নমস্কার বন্ধুরা, আমার থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আজ কিসের উপর গল্প করব। একটি ছেলে একটি মেয়ে নতুন বিয়ে করেছে। তারা নিজেরাই দেখাশোনা করে বিয়ে করেছে, কিন্তু বিয়ের 2 মাস যেতে না যেতে তাদের সাথে খুব ঝামেলার কারণ বুঝতে পারছেন আপনারা? ঝামেলার কারণটা কি? ঝামেলার কারণ শাশুড়ি। ছেলে মা বলতে প্রাণ, বউকেও ভালোবাসে, কিন্তু মা যা বলবে সেটাই ছেলে শুনবে। কিন্তু বউ, ভালো কথা, মায়ের কথা তো শুনবে অবশ্যই, কিন্তু বউয়ের কথা তো শুনতে হবে। পুরোপুরি একদম কিছু হলেই বউয়ের কথা কিছু শুনবে না, শাশুড়ির কথাই শুনবে। এটা কি ঠিক? বউটা কি মেনে নিতে পারে? একদিন দুজনের সাথে তুমুল ঝামেলা, মানে স্বামী স্ত্রী দুজনেই ঝামেলা বেঁধে গেছে। তা কথায় কথায় ছেলেটি বলে, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমার তোমাকে সহ্য হচ্ছে না। বউটা কোনো কথা বললো না, বুঝেই গেল যে আমার এখানে টিকতে পারবো না। যেখানে শাশুড়ি আর ছেলে একই, আমার কোনো কথাই শুনছে না, শুনবেন না, তাহলে আমার এখানে থেকে কী লাভ? আমি চলেই যাই। তা সেই রাতে বউটা বাপের বাড়ি চলে গেল। মেয়েটার আবার বাবা নেই, মা আছে, অনেক কষ্ট করে মেয়েটাকে মানুষ করেছে। তা মা তো দেখে অবাক, কী রে, কী ব্যাপার, এত রাতে তুই একা চলে আসলি, জামাই কোথায়? তখন মেয়েটা চোখে জল, 2 চোখ ভরে জল। মেয়েটা বলছে, জামাই আসবে না, জামাইয়ের কথা মুখে আনবে না, আমি আজ থেকে এখানেই থাকবো। বলছে কেন? না, জামাইয়ের কথা মুখে আনবে না, আমি এখানেই থাকবো। মা তো আর অত রাতে মেয়েকে ফেলে দিতে পারে না। যত রাতে মা মেয়েকে রেখে দিল সেই রাতটা। পরের দিন মা বলছে, চল তো শ্বশুরবাড়ি যাবো। মেয়ে তো কিছুতেই রাজি না। শাশুড়ি, মেয়েটার মা বলছে, আমার সাথে তোকে যেতে হবে, আমাকে তো ঘটনা জানতে হবে। তখন বলছে, মেয়েটাতে ইচ্ছে নেই, তো মা যেহেতু বলছে গেছে। জামাইকে জিজ্ঞাসা করেছে, বাবা কি হয়েছে তোমাদের মধ্যে, যে 2 মাস যেতে না যেতে তোমাদের সাথে ঝামেলা, মেয়ে বাড়ি চলে আসলো, একা ছেড়ে দিলে মেয়েকে। ছেলেটা চুপ করে আছে। তখন বলছে, উত্তর দাও জামাই, কিছু তোমায় বলতে হবে তো, আমার মেয়ের দোষ না তোমার দোষ সেটা তো আমাকে জানতে হবে। বলছে, তোমার মেয়ের দোষ, মানে শাশুড়িকে তুমি করেই বলতো, তোমার মেয়ের দোষ না আমার মেয়ের দোষ। আচ্ছা বলো কী হয়েছে? বলছে, তোমার মেয়ে আমার মায়ের মুখের উপর চোপা করে, চোপা করে। তখন মেয়েটার মা বলছে, আমি মানতে পারি না, হয়তো ওখানে কিছু বলার ছিল তাই বলেছি, ওটা কিন্তু চোপা না, ওটা জাস্ট তোমার মাকে একটু ধরিয়ে দেওয়া। ওটা যদি তুমি চোপা মনে করো বাবা, তাহলে কি আর সংসার টেকে? তখন শাশুড়িটা এসছে, আপনি কি হয়েছে, আপনার মেয়ে হয়ে শাড়ি শিক্ষক গাইতে এসেছেন? বলছে, না, আমি জাস্ট মেয়েকে এখানে দিতে এসেছি। মেয়ে তো বলছে, না মা, আমি এখানে থাকবো না। মা বোঝাচ্ছে, দেখ মা, ঝামেলা তো সবার বাড়িতেই হয়, তুই থাক। তাতে যদি বুঝিয়ে মা চলে গেল। তখন সেই রাতে একই ঘরে রাত, সারাদিন তো কোনো কথা নেই, রাত হয়ে এক ঘরে শুতে গেল। সে দুজনের দিকে তাকানো নেই, কিচ্ছু নেই। ও এক মুখ ঘুরে শুয়ে আছে, মেয়েটাও মুখ ঘুরে শুয়ে আছে। জলে যদি রাত কেটে গেল, সকাল হলো, শাশুড়ি আসলো। সেটাতে কিছু বলেনি বৌমাকে। শাশুড়ি আসে, বৌমাকে বলছে, কি বাপের বাড়িকে কি বলেছো যে মাকে নিয়ে আসতে হলো, মা তোমার সাথে সাথে এই বাড়িতে আসতে হলো, কী এমন বানিয়ে বানিয়ে বলেছো মাকে? ওটা বলছে, মা আমি কিচ্ছু বলিনি, মা আমাকে বুঝিয়ে এখানে দিতে এসেছিল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমার নতুন বন্ধুদের একটু ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে বন্ধুরা ভিডিওটি দেখতে পারে। নমস্কার।